আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল পরীক্ষা 2025 কোরআন মাজিদের এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে। আজকে তোমাদের সাথে এখানে 30টি এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যা থেকে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও বাড়িয়ে তুলতে পারবে এবং তোমাদের প্রস্তুতিকে যাচাই করতে পারবে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে অধ্যয়ন করলে আশা করি ভিডিওটি তোমাদের প্রস্তুতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটির মূল পর্বে চলে যাই। 1 নম্বর এমসিকিউ দেখো, পবিত্র কুরআন নাজিল হয়েছে কত বছর ধরে? পবিত্র কুরআন নাজিল হয়েছে কত বছর ধরে? উত্তর হচ্ছে গ 23 বছর। উত্তর হচ্ছে গ 23 বছর। 2 নম্বর দেখো, আলিফ লাম মিম কি? আলিফ লাম মিম কি? উত্তর হচ্ছে ক আল হরুফুল মুকাত্তাআত। আলিফ লাম মিম হচ্ছে আল হরুফুল মুকাত্তাআত। 3 নম্বর দেখো, আল মুত্তাকিন এর মাজদার কি? আল মুত্তাকিন এর মাজদার কি? উত্তর হচ্ছে গ আলিত্তাকাউ। উত্তর হচ্ছে গ আলিত্তাকাউ। 4 নম্বর দেখো, ইহুদিদের কি কামনা করতে বলা হয়েছিল? ইহুদিদের কি কামনা করতে বলা হয়েছিল? উত্তর হচ্ছে গ মৃত্যু। ইহুদিদের মৃত্যু কামনা করতে বলা হয়েছিল। তারপর দেখো 5 নম্বর দেখো, নাসেখ কত প্রকার? নাসেখ কত প্রকার? উত্তর হচ্ছে গ 4 প্রকার। নাসেখ হচ্ছে 4 প্রকার। 6 নম্বর দেখো, আস সাওম এর শাব্দিক অর্থ কি? আস সাওম এর শাব্দিক অর্থ কি? উত্তর হচ্ছে খ বিরত থাকা। আস সাওম এর শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। 7 নম্বর দেখো, হুন্না লিবাসা লাকুম ওয়া আনতুম লিবাসা লাহুন্না। হুন্না লিবাসা লাকুম ওয়া আনতুম লিবাসা লাহুন্না এর মর্মার্থ কি? উত্তর হচ্ছে ক একে অপরের পরিপূরক। এর মর্মার্থ হচ্ছে একে অপরের পরিপূরক। তারপরটা দেখো, আব্দুর রহিম যদি কক্সবাজারে সফরে থাকাকালীন রোজা না রাখে তবে তা কি হবে? আব্দুর রহিম কক্সবাজারে সফরে থাকাকালীন রোজা না রাখলে তবে তা কি হবে? উত্তর হচ্ছে গ মুবাহ। উত্তর হচ্ছে গ মুবাহ। তারপর দেখো 9 নম্বর দেখো, কুলু এর মাজদার কি? কুলু এর মাজদার কি? উত্তর হচ্ছে গ আল আকুলু। উত্তর হচ্ছে গ আল আকুলু। 10 নম্বর দেখো, ইসরায়েল কার অপর নাম? ইসরায়েল কার অপর নাম? উত্তর হচ্ছে খ হজরত ইয়াকুব আলাইহিস সালাম। হজরত ইয়াকুব আলাইহিস সালামকে বনি ইসরায়েল বলা হতো। তারপর দেখো, ওমান ইয়াবতাগু গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালু মিনহু। ওমান ইয়াবতাগু গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালু মিনহু আয়াতাংশ দ্বারা কি প্রমাণিত হয়? আয়াতাংশ দ্বারা কি প্রমাণিত হয়? উত্তর হচ্ছে গ ইসলামই গ্রহণযোগ্য। উত্তর হচ্ছে গ ইসলামই গ্রহণযোগ্য। তারপর 12 নম্বর দেখো, সর্বশ্রেষ্ঠ জাতি কারা? সর্বশ্রেষ্ঠ জাতি কারা? উত্তর হচ্ছে গ মুসলমান। উত্তর হচ্ছে গ মুসলমান। সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান। 13 নম্বর দেখো, তিলকা শব্দটি কোন প্রকার ইসম? তিলকা শব্দটি কোন প্রকার ইসম? উত্তর হচ্ছে গ ইসমে ইশারা। তিলকা শব্দটি হচ্ছে ইসমে ইশারা। তারপর দেখো 14 নম্বর দেখো, দরাবতু আলাইহিমুজিল্লাত। দরাবতু আলাইহিমুজিল্লাত এখানে দরাবতু অর্থ কি? উত্তর হচ্ছে গ চাপিয়ে দেওয়া। এখানে দরাবতু শব্দের অর্থ হচ্ছে চাপিয়ে দেওয়া। তারপর নম্বর দেখো, হাবলুল্লাহ বলে কি বোঝানো হয়েছে? হাবলুল্লাহ বলে বোঝানো হয়েছে খ আল কোরআন। এখানে হাবলুল্লাহ আল্লাহর রজ্জু বলে আল কোরআনকে বোঝানো হয়েছে। 16 নম্বর দেখো, ফাজুকুল আযাব আয়াতাংশ আল আযাব এর মূল ইরাব কি? আল আযাব এর মূল ইরাব কি? উত্তর হচ্ছে গ মানসুব। উত্তর হচ্ছে গ মানসুব। তারপর হচ্ছে সুদ কত প্রকার? সুদ কত প্রকার? 17 নম্বর দেখো, সুদ কত প্রকার? উত্তর হচ্ছে ক সুদ হচ্ছে 2 প্রকার। সুদ হচ্ছে 2 প্রকার।
তারপর দেখো 18 নম্বর দেখো আল্লাযীনা ইয়াকুলুনা রিবা। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা এর অর্থ কি? দেখো আল্লাযীনা যারা ইয়াকুলুনা ভক্ষণ করে রিবা সুদ, অর্থাৎ এ থেকে দেখা যাচ্ছে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা এর অর্থ হচ্ছে যারা সুদ খায়, অর্থাৎ যারা সুদ খায়। উত্তর হচ্ছে খ, যারা সুদ খায়। 19 নম্বর দেখো মাসালুন শব্দের বহুবচন কি? উত্তর হচ্ছে খ, আমসালুন। মাসালুন শব্দের বহুবচন হচ্ছে আমসালুন। 20 নম্বর দেখো সুদি কারবার করে কোটিপতি হওয়ার হুকুম কি? সুদি কারবার করে কোটিপতি হওয়ার হুকুম, উত্তর হচ্ছে হারাম। এটা হচ্ছে হারাম। সুদি কারবার করে কোটিপতি হওয়া হচ্ছে হারাম। তারপর দেখো 21 নম্বর দেখো কুনতা কোন সিগা। কুনতা কোন সিগা, এটা হচ্ছে 7 নম্বর সিগা ওয়াহাত মুজাক্কার হাজির। অপশন হচ্ছে খ, ওয়াহাত মুজাক্কার হাজির। কোনটা হচ্ছে ওয়াহাত মুজাক্কার হাজিরের সিগা। তার 22 নম্বর দেখো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আয়াতাংশে আল্লাহ শব্দটি তারকিবে কি হয়েছে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আয়াতাংশে আল্লাহ তারকিবে কি হয়েছে? উত্তর হচ্ছে গ, ইসমে ইন্না। আল্লাহ শব্দটি তারকিবে ইসমে ইন্না হয়েছে। তার 23 নম্বর দেখো আজিমাত এর মাদ্দা কি? আজিমাত এর মাদ্দা কি? উত্তর হচ্ছে গ, আইন জা মিম, অর্থাৎ আইন জা মিম। তারপর দেখো নুন সাকিনের কায়দা কয়টি? নুন সাকিনের কায়দা হচ্ছে গ, 4টি। নুন সাকিনের কায়দা হচ্ছে 4টি। প্রশ্ন নম্বর দেখো কলকলার অক্ষর কয়টি? কলকলার অক্ষর তোমরা জানো 5টি, অর্থাৎ কলকলার অক্ষর হচ্ছে 5টি। 26 নম্বর দেখো কোনো অক্ষরে খাড়া জবর থাকা কোন মধ্যের আলামত? কোনো অক্ষরে খাড়া জবর থাকা কোন মধ্যের আলামত? উত্তর হচ্ছে গ, তবাই। মধ্যে তবাইর এর আলামত। তারপর 27 নম্বর দেখো তোয়া হরফটি নুন সাকিন ও তানবিনের কোন কায়দার? তোয়া হরফটি নুন সাকিন ও তানবিনের কোন কায়দার? উত্তর হচ্ছে খ, ইখফা। উত্তর হচ্ছে খ, ইখফা। তারপরে 28 নম্বর দেখো সামিউন আলিম। সামিউন আলিম এর মধ্যে নুন সাকিন ও তানবিনের কোন কায়দা হয়েছে? সামিউন আলিমের মধ্যে নুন সাকিন ও তানবিনের কোন কায়দা হয়েছে? উত্তর হচ্ছে ইজহার। উত্তর হচ্ছে ইজহার। সামিউন আলিম এর মধ্যে নুন সাকিন ও তানবিনের ইজহার কায়দা হয়েছে। 29 নম্বর দেখো ইলমে তাজবিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? ইলমে তাজবিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাখরাজ ও সিফাত। ক নম্বর, মাখরাজ ও সিফাত। 23 নম্বর দেখো লাহনে জলি হলো প্রকাশ্য ভুল ও মারাত্মক ভুল, অর্থাৎ অপশন 2 ও 3 এটা হচ্ছে ছোট গ, ও মারাত্মক প্রকাশ্য ভুল এবং মারাত্মক ভুল। উত্তর হচ্ছে ছোট গ। তো বন্ধুরা এই ছিল আজকে তোমাদের সাথে 30টি এমসিকিউ নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে অধ্যয়ন করলে এটি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং এটি তোমাদের প্রস্তুতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত জানাতে পারো এবং এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি। আল্লাহ হাফেজ।